মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার ইতিহাসকে বিভিন্ন সময় বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। আর এই বিকৃতভাবে উপস্থাপন করেছে জামাত বিএনপি জোট সরকার আমলে। আজকে দেখেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান চট্টগ্রামে একটি অনুষ্ঠান থেকে বলেছেন স্বাধীনতার ঘোষণা নাকি কর্নেল অলি আহমেদ দিয়েছেন। ইতিহাস কি বলে? ইতিহাস বলে 1971 সালে 25শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারই পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন সভাপতি, যার নামে চট্টগ্রাম বিমানবন্দরের নামকরণ করা হয়েছিল এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর, তিনি 26শে মার্চ 1971 সালে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেছিলেন সন্ধ্যা 6টায়। 27শে মার্চ 1971 সালে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেছিলেন। সেটি বিভিন্ন মিডিয়াতে এখনো পর্যন্ত আছে, যেটি আপনারা শুনতে পারেন। আমাদের কথা নয় এটি। আপনি এখন আধুনিক যুগ রয়েছে, নতুন প্রজন্মের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এবং অনুরোধ থাকবে, আপনারা যারা সঠিক ইতিহাস জানতে চান, আপনার হাতে স্মার্টফোন রয়েছে। আধুনিক যুগে স্মার্ট যুগে এসে আপনি যদি ইতিহাস জানার চেষ্টা করেন, সঠিক ইতিহাস জানতে পারবেন। আর যদি ভুলভাল ইতিহাস জানে চুপ থাকেন, তাহলে কিছু করার থাকবে না। আপনার হাতে যে ফোনটি রয়েছে, সে ফোনে আপনি গুগলে উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখেন স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেছিলেন আর স্বাধীনতা ঘোষণা কে দিয়েছিলেন। আপনি সঠিক ইতিহাস পেয়ে যাবেন এবং কে কোন তারিখে দিয়েছিলেন সেটি পর্যন্ত আপনি পেয়ে যাবেন। আপনি আমার কথা শুনতে হবে না। আপনি যদি সঠিক ইতিহাস না জানেন, ভুল ইতিহাস জেনে বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, নতুন প্রজন্মের প্রতি, ডক্টর শফিকুর রহমানের মিথ্যা বিভ্রান্তকর ইতিহাস না জানা, আমার কথাও না শুনে আপনি আপনার জায়গা থেকে সঠিক ইতিহাসটুকু জানার চেষ্টা করেন। আধুনিক যুগ, এখন আপনার হাতে ফোন রয়েছে, আপনার হাতে ইতিহাস রয়েছে, আপনি জানার চেষ্টা করলে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।